আল্লাহ সর্বশক্তিমান। বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহ দুইটা পীর ধরছে। একটা পীর হলো জিবরিল আলাইহিস, আরেকজন হলেন আমার মহানবী। আল্লাহর কালাম পাঠাইতে গিয়া আল্লাহ সর্বশক্তিমান পাঠাই দিতে পারে। এই গবেষণাটুকু আমাদের করা দরকার। লক্ষ্য করেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, তো আল্লাহর কালামটা পাই মহানবীর ঠোঁটে, মুসা নবীর ঠোঁটে, ঈসা নবীর ঠোঁটে, দাউদ নবীর ঠোঁটে। তাগু মুখ দিয়ে কিন্তু কালাম বেরোচ্ছে। গবেষণা করেন তো, তাহলে কি রহস্য? বাবা জাহাঙ্গীর বলতেছেন যে আল্লাহ তো পারতেন আকাশের বীজ দিয়ে চমকাই লিখে দিবার লেগা, আল্লাহ পারতেন বাইন্ডিং করে কোরআন শরীফ পাঠাই দিবার লেগা। তা আপনি একটু একটু চিন্তা করেন, যারা যারা মহানবীরে বলেন আমাদেরই মতো মানুষ, ঠিক আছে, বা আমি বলছি কাউকে না, দেখেন চায়া একটু চিন্তা করেন যে তার মুখ থেকে কেন আল্লাহর কালাম পাবো? আল্লাহ তো সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান। বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহ দুইটা পীর ধরছে। একটা পীর হলো জিবরিল আলাইহিস, আরেকজন হলেন আমার মহানবী। আল্লাহর কালাম পাঠাইতে গিয়া আল্লাহ সর্বশক্তিমান পাঠাই দিতে পারে। এই গবেষণাটুকু আমাদের করা দরকার। আপনি দেখেন কোরআনের একটা আয়াত আছে, এই নাহানু আকরাবু মিলাইল আব্দুল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটে থাকি। কথাটা খুব খেয়াল করেন তো, আমরা শব্দটা ব্যবহার করছি। এই যে গবেষণাটা, আল্লাহ তো এক, আল্লাহকে লেগে আমরা শব্দ ব্যবহার করব। তারপরে চিন্তা করেন যে কোরআন স্পষ্ট বলতেছে দাইমি সালাত সব সময় নামাজের মধ্যে থাকতে, এটা কোরআন বলতে। হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজের কথা, ওইটাই আছে, কিন্তু দাইমি সালাতের প্রচারটা নাই। দাইমি সালাতের ভিতরে আনুষ্ঠানিকতা নাই। দাইমি সালাতটা ব্যক্তি কেন্দ্রিক, দাইমি সালাতটা ব্যক্তি কেন্দ্রিক। এই ব্যক্তি কেন্দ্রিক যে দাইমি সালাতটা যারা পালন করে, যারা এটাকে উপলব্ধি করে, যারা এটাকে করার চেষ্টায় রত থাকে, তারাই কিন্তু 10-এর বাহিরে 11।